এসমে আজম গাউসুল আজম পড়িয়া শোনায়ও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বেলা বাজায়ও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ও। সাধুজ্ঞ অনুফাতের দিন স্রষ্টার সাথে মিলনের আনন্দে ঢোল বাঁশি বাজাতে বলেছে, কারণ ইহাই তার মুক্তির দিন। মৌলানা জালাউদ্দিন রুমি বলেছেন, ঢোল ছাড়া আমার সমাধিতে এসো না, কেননা খুদার ভোজ সবাই নিরানন্দ শোভা পায় না। হাফেজ সিরাজি বলেছে, আনন্দ পাবো সেদিন আমি ছুটবো প্রিয়ার তরে। মুমিনগণ মৃত্যুতে আনন্দিত হয়ে থাকে, কারণ ইহা আলমে আরোয়া তথা আল্লাহর সাথে মিশে যাওয়ার দিন বোঝায়। আল্লাহগণ আলমে আরোয়া হতে বিচ্ছিন্ন হওয়াকে দীর্ঘ মনে করে থাকে, এবং মৃত্যুতে আলমে আরোয়ায় ফিরে যাওয়াতে আনন্দ অনুভূতি প্রকাশ করে থাকে। মুমিনদের আত্মা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা সাজদা আল্লাহ পাক বলে, বলুন তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুদূত তোমাদের প্রাণ হরণ করবে, তারপর তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তন করবে। এবং সূরা আল ফাজরে আল্লাহ পাক বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে, অতঃপর আমার বান্দার অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আর নাফসাল মুতমাইন্না, এখানে মুমিনদের আত্মার কথা বলা হয়েছে। মুমিনদের আত্মা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ মুমিনদের আত্মার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য আল্লাহ পাক সুখ শান্তি প্রস্তুত করে রেখেছে। এ প্রসঙ্গে মেসকাত শরীফের 2য় খণ্ডের তাজ অনুবাদের 1544 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনদের রূহ পাখি হইবে এবং বেহেশতের ফল ভক্ষণ করিতে থাকিবে, যে পর্যন্ত না উহাকে আল্লাহ পাক রোজ কিয়ামতে উহার দেহ ফিরিয়ে দিবে। মালিকি এবং নাসাই শরীফের হাদিস রয়েছে, অর্থাৎ যে পর্যন্ত কিয়ামত না হবে মুমিনদের রূহ জান্নাতে প্রবেশ করিবে এবং পাখির ন্যায় সেখানে থাকবে। এ প্রসঙ্গে আরেকটি হাদিস রয়েছে মেসকাত শরীফের 2য় খণ্ডের তাজ অনুবাদে 1539 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলিয়াছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমূর্ষু ব্যক্তির নিকট ফেরেশতাগণ হাজির হন। সে নেককার হলে ফেরেশতাগণ বলে, হে পবিত্র রূহ, পবিত্র দেহ হতে বাহির হয়ে আসুন এবং সুসংবাদ গ্রহণ করুন, সুখ শান্তি সুখাদ্য এবং পবিত্র প্রতিপালকের দিকে ফিরে আসুন। তারপর রূহ আসমানের দিকে উঠানো হয়, তখন তাহার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। আসমানের ফেরেশতাগণ জিজ্ঞাসা করে, ইহাকে? বাহনকৃত ফেরেশতা পরিচয় দেয়, তখন বলা হয়, ধন্যবাদ হে পবিত্র রূহ, যাহা পবিত্র দেহে ছিলে, প্রশংসার সাথে প্রবেশ করো। এভাবে আসমানের পৌঁছানো পর্যন্ত বলা হইতে থাকে, যাহাতে আল্লাহ পাক বিরাজমান। এ থেকে প্রমাণিত হয় যে পবিত্র রূহ মুমিনদের রূহ আল্লাহর নিকট প্রত্যাবর্তন করিবে এবং মুমিনগণ অর্থাৎ সুফিগণ এজন্য তাদের মৃত্যু দিবসে উফাত দিবসে আনন্দ প্রকাশ করে থাকে।